নেওয়া ট্রিপের জন্য আমি দীর্ঘ 22 ঘন্টা না ঘুমিয়েছিলাম। ভাই ঘুরতে যাওয়াও কিন্তু খুব কষ্টের কাজ, ঘোরাও এত সহজ না। 7টা বাজে ঘুম থেকে উঠে অফিসে 9টার মধ্যে গিয়ে পৌঁছে সারাদিন অফিস করে আবার বাসায় এসে রেডি টেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম হচ্ছে কয়টার দিকে, 12টার দিকে। সরি, আমি তো বাসায় যাইনি, আমি আমার ফ্রেন্ডের বাসায় বসেছিলাম। ওখানেই আমরা প্ল্যান করেছি, ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম মাওয়াতে রাত্রের 1টা বাজে। তখন যে দেখে আমাদের মতন এরকম পাপি বহুত আছে যারা এখনো ঘুমায় নাই, এবং একজন দুজন না, বহুত মানুষ, হাজার হাজার মানুষ মনে হয় সেদিন এই মাওয়াতে যে বসেছিল। আর এত ভিড় ছিল যা বলার বাইরে। যেহেতু আমরা ইলিশ মাছ খেতে গিয়েছি সেই জন্য তো ইলিশ মাছ আমরা নিয়েই নিয়েছি। ইলিশ মাছের পেটের মধ্যে বিশাল বড় ডিম ছিল, যেটা দেখে খুশি হয়ে গেছি। এবার কিন্তু ইলিশ মাছের সাথে সাথে চিংড়ি মাছও খেয়েছি। আমার আবার একটু চিংড়ি মাছের হাত পা চাবাতে ভালোই লাগে, বাট চিংড়ি মাছের হাত পার মধ্যে আমার কাটা কাটা কেন, আমার হাতের মধ্যে কাটা লেগে গেছে। আর ইলিশ মাছের থেকে ইলিশ মাছের ডিম পেলেই মনে হয় যেন বেশি খুশি লাগে। সো আমরা অনেক খুশি হয়ে গিয়েছিলাম ডিম পেয়ে। তো অ্যাজ ইউজুয়াল সেই লেজের সালাদ, সরি সালাদ না, ভর্তা, 22 ঘন্টা না ঘুমায় আমার মাথা পুরাই গেছে। ছিল হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা, চিংড়ি মাছ, তারপর হচ্ছে ইলিশ মাছের ডিম, ইলিশ মাছ, তারপর ছিল একটা মাখানো সালাদ, যেই সালাদটা অনেক বেশি মজা ছিল। তারপর ছিল পেঁয়াজ মরিচের ভর্তা, তারপর কি যেন ছিল, তারপর ছিল বেগুন ভাজা। মাওয়া যা যা স্পেশালিটি সব আমরা নিয়ে নিয়েছিলাম। এবার এক্সট্রা হচ্ছে গিয়ে একটা করে গলদা চিংড়িও নিয়েছি। বাট খেয়েছিলাম তখন মনে পড়ছিল না, কিন্তু এখন মনে হচ্ছিল যে খাবারগুলো মজা ছিল, আবার যেতে হবে, আবার যে খেতে হবে। সো ফাইনালি সারা রাত আমরা ঘোরাফেরা করার পরে বাসায় আসতে আসতে ভোর 5টা বেজে গিয়েছে। সো টোটালি 22 ঘন্টা না ঘুমিয়ে ঘুরে ফিরে বাসায় এসে এখনো নির্ঘুম অবস্থায় বসে আছি। আপনাদের সাথেও কেমন হয়? যদি হয় তাহলে কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্তই, টাটা।